তোমার থেকে লুকিয়ে, বাড়ির লোকের থেকে লুকিয়ে আমি কি করে এখানে আছি আমি তোমায় বলতেও পারবো না। তনু, তুমি না, অনেক কথা আছে, ঠান্ডা মাথায় বলবো, প্লিজ। হ্যালো মিস্টার সিং, এই ফ্লাওয়ার্স আমার জন্যই, তাই তো? মিস তানিয়া। ইয়েস, আই নিউ ইট, থ্যাঙ্কস। এবার ঠিক ছিল। বীর এখানে? এক সেকেন্ড, এই স্কার্ফটা আমার, তোমার কাছে কি করে এলো? এটা তোমার স্কার্ফ? ও বাবা, আসলে আমি একটা ক্যাফেতে গিয়েছিলাম, সেখানে উড়ে আমার কাছে চলে এসেছিল। মনে হচ্ছে সলিড কানেকশন আছে আমাদের। মিস্টার কানেকশন, লাঞ্চে যাবেন না চলে যাব? ও হ্যাঁ, অফকোর্স, সরি। আমার তরফ থেকে গিফট ভেবে রেখে দাও। এদের মধ্যে চলছেটা কি? কখনো ফুল নিচ্ছে, কখনো স্কার্ফ। ভেবো যে তনুর মতো দেখতে মেয়েটা তোমাকে একটা গিফট দিল। এতকাল তো আমি এটাকে এমনি রেখে দিয়েছিলাম, এখন যখন জানতে পারলাম এটা তোমার স্কার্ফ, তাহলে খুব সাবধানে রাখবো। টু ইমোশনাল। কি করছে ওরা? আবার বীরের সামনে উনি স্বীকার করে নেননি তো যে উনি তনু ম্যাডাম? আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করছে নাকি এরা দুজনে? কিন্তু যদি এই মেয়েটা তনু ম্যাডাম হন, তাহলে আমি শিওর আমি দুনিয়া থেকে নাম মুছে দেব, কেউ আটকাতে পারবে না। হ্যালো, কার সাথে কথা হচ্ছে? কেউ না দিদি। বড় দিদির কাছে লুকোবি? নে তাড়াতাড়ি বল এবার কে? আমাকে বলে দে, জামাইবাবু তোর। কি গো তোমরা, তোর ভাল লাগে না? কোনো ব্যাপার না, আমি মাকে ডেকে আনছি, মাকেই বলে দি। মা না, কি গো তোমরা, মাকে কিছু বলো না। তাহলে বল তাড়াতাড়ি। আগে প্রমিস করো তোমরা দুজন মা বাবাকে কিচ্ছু বলবে না। হ্যাঁ হ্যাঁ, প্রমিস, কিচ্ছু বলবো না, তাই না সিমি? প্রমিস। আমি ওকে 3-4 মাস ধরে চিনি, সোশ্যাল মিডিয়ায় ফলো করি আমরা একে অপরকে। ওর পোস্টগুলো না খুব সুন্দর, আমার ওকে খুব ভালো লাগে। মাহি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড? দিদি খুব ভালো ছেলে, ও একদম সেন্সিবল আর ম্যাচিওর, তাই তো ওকে ভালো করে জানার জন্য আজ ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুই পুরোপুরি জানিস তুই যেটা করছিস ঠিক করছিস? হ্যাঁ, সামনাসামনি দেখা হলে তবেই তো সোশ্যাল মিডিয়ার জানাশোনাটা সামনাসামনি হবে, তাই না? বাট আই থিঙ্ক আই লাইক হিম। হ্যাঁ, একবার ছবিটা দেখা দেখি। ফটো তো দিদি আমি নিজেই আজ পর্যন্ত দেখিনি, ও নিজের ফটো দেওয়া পছন্দই করে না। দেখো কাণ্ড, যে ছেলেটা ছবি পর্যন্ত এখনো দেখেনি তার সাথে কিনা ডেট করতে যাচ্ছে। আচ্ছা, ওর নামটা বল। সৌরভ। সৌরভ? মাহি, কপাল ভালো এখানে বীর নেই, নাহলে বীর তোর সাথে যেত। তুই তো জানিসই ও। আমি দাদাকে বলতামই না। Nice. This is one of my favorite places. Thanks. After you. তনুর জন্য এসব করতে? হ্যাঁ, কিন্তু এটা তো আমি সবার জন্য করব। Wow, you're a perfect man for a woman. আমার জন্য কখনো কেউ এরকম করেনি, কিন্তু আমি সবার জন্য করেছি। ক্যাফেতে কাজ করি তো। What do you want? I'll have a veg sandwich and orange juice. You? I'll have a burger with a soft drink. Thank you. Well, তোমায় আমার ব্যাপারে কে বললো? তোমার ভাই আর তার ওয়াইফ নাকি ওই স্টুপিড স্টকারটা? Dude, he was a weird man. A stalker? Actually, we did not order.
Why did you light the candle? ও আই এম সো সরি, ইট ওয়াজ আ মিস্টেক। ইটস ওকে, ইটস ওকে। উনি সব নিয়ে যাবেন, তুমি বসো। থ্যাংক ইউ। মিস্টার সিং, আর ইউ ওকে? I'm sorry. প্লিজ বসো। কি হয়েছিল তোমার? ইট ওয়াজ জাস্ট আ ক্যান্ডেল অন আ কেক। আমি আগুনকে ভয় পাই। I'm just really scared of it. I just hate fire. Thank you. এনিওয়ে, আমি তনুর ব্যাপারে খুব কিউরিয়াস। ওকে, মানে তোমার গার্লফ্রেন্ড না তোমার ওয়াইফ, কে ও? প্রথমে আমার বউ হলো, তারপর গার্লফ্রেন্ড, তারপরে পুনরায় বউ হতে চলেছিল। অ্যাকচুয়ালি তোমায় বোঝানোটা খুব মুশকিল। শুধু এটা ভেবে নাও যে সম্পর্কে স্ট্যাটাস আপডেট হচ্ছিল, কিন্তু তার প্রোফাইল কখনো চেঞ্জ হয়নি। ও, তার মানে তোমরা হলে স্টার ক্রস লাভার্স, হ্যাঁ? We were soulmates, made for each other. খুব ভালোবাসতাম আমি ওকে, and I'm sure যে ও আমাকে খুব ভালোবাসতো, কিছুর থেকে বেশি। গুড, বাট সরি টু সে আই ডোন্ট বিলিভ ইন লাভ। মানে সব ভালোবাসা খুব ফিল্মি মনে হয় আমার। আজ এর সাথে কাল ওর সাথে, ইউ নেভার নো। আর সবাই তাকে ভালোবাসা বলে। আমি এসবের থেকে অনেক দূরে। তোমার কোনোদিনও সত্যিকারের ভালোবাসা হয়নি না, তাই না? তো সরি তানিয়া, একবার বলো না তুমি আমার তনু। সরি। নাথিং। তো আমি যেটা বলছিলাম, এসব ভালোবাসা এসব খুব ফিল্মি লাগে। আই মিন সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ, এগুলো নিজেকে বোকা বানানোর এক একটা ফন্দি। আর কেউ নিজেকে বোকা কেন বানাবে? কিছু অনুভূতি জীবনকে সহজ করে দেয়, আর তাকেই মানুষ ভালোবাসা বলে। কখন যে ক্রিটিক্যাল করে দেয় সে নিজেও জানে না। হলো তো বোকামো। ভালোবাসা যাকে তুমি বোকামো বলছো, কারোর জন্য নিজেকে শেষ করে দেওয়ার মানে হলো ভালোবাসা। কাউকে নিজের সবকিছু নিজের ওপরওয়ালা মেনে নেওয়ার নাম ভালোবাসা। আর যদি এটা করা বোকামো হয় না, তাহলে আমি এই জগতের সবচাইতে বড় বোকা, আর আমি তাতে ভীষণ খুশি। ওয়েল, তোমাকে দেখে বোঝাই যাচ্ছে রোমিও যে তুমি তনুকে কতটা ভালোবাসো। তাহলে ওকে যেতে কেন দিলে? আই মিন রেখে দিতে তোমার কাছে সারা জীবনের মতো। আমিও তো এটাই চাইতাম, কিন্তু আমি ওকে কোনোদিনও বোঝাতেই পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি কখনো ওকে বলতে পারিনি যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর যখনই চেষ্টা করেছিলাম, তখনই ভাগ্য আমাকে ভুল প্রমাণ করে ওকে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে। কি কথা বলছে এরা? আবার বীর আর তনুর লাভ স্টোরি ডিসকাস করছে নাকি? আর আমি শুধু ক্ষমাই চেয়ে গেলাম। আর আমার ভাগ্যটাই এমন, আমি যে ক্ষমাটাও পেলাম না। ভুল ধারণাগুলো মেটাতে মেটাতে জীবনটাই ভুল হয়ে গেল, আর আমি কিচ্ছু ঠিক করতে পারলাম না। আর হয়তো আমি একটা সুযোগ পেয়েও ছিলাম, কিন্তু আমার ভাগ্য সেখানেও দেশলাইয়ের বারুদ নিয়ে দাঁড়িয়েছিল। এমন আগুন লাগলো তাতে যে আমার সব জ্বলে গেল। আমার খুশি, আমার ভালোবাসা, আমার তনু। বীর, আমরা সেফ নই। তনু ভিতরে আছে। I'm so sorry, really sorry to hear that. আমি জানতাম না। I understand. আপনজনকে হারানোর কষ্টটা বুঝি, আর তাও এইভাবে। কিন্তু তুমি যখন জানোই যে তনু এই পৃথিবীতে আর নেই, তাহলে ওকে খুঁজছো কেন? যাদেরকে আমরা ভালোবাসি না, তাদের চলে যাওয়াটা আমরা কোনোদিনও অ্যাকসেপ্ট করতে পারি না। আর আমিও কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি যে তনু চলে গেছে। আমি এটা অ্যাকসেপ্টই করিনি যে তনু কখনো আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে। আর হ্যাঁ, যেমনটা তুমি বললে যে ভালো থাকা জীবনে বাঁচাটাকে ইজি করে দেয়, তাই আমিও হয়তো ভালো আছি, সেই কারণেই হয়তো বেঁচে রয়েছি। আমি এখানে এলাম, দেখো আমি তোমাকে পেলাম, আর আমার ভালো থাকাটা আশায় পরিণত হলো যে তুমিই হয়তো আমার তনু। কিন্তু এমনটা বাস্তব নয়।
কারণ আমার তনু আমাকে ফেলে কখনো যেত না। তাহলে তোমার কি মনে হয় ও যদি বেঁচেই থাকে তোমার কাছ থেকে লুকোচ্ছে কেন? থ্যাংক ইউ। ও তো তোমাকে ভালোবাসে, তাহলে তোমার থেকে, বাড়ির থেকে, বন্ধুদের থেকে, সবার থেকে লুকিয়ে এখানে কেন থাকবে? আই ক্যান ইম্যাজিন যদি ও বেঁচে থাকে আর এইরকম পরিস্থিতিতে থাকে তাহলে ওর অবস্থাটা কি হবে। আর ওইভাবে লুকিয়ে কেন আছে? কোনো তো কারণ থাকবে। আই মিন আই এম 100% শিওর যদি আগুনের থেকে বেঁচে তোমাদের কাছে না গিয়ে ও একা এভাবে লুকিয়ে থাকতে চায় তাহলে নিশ্চয়ই কোনো সলিড রিজন আছে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এটাই তো আমি জানতে চাই তনু। তনু কি এমন হয়েছিল সেই রাতে? কি হয়েছিল? কেন তুমি পালিয়ে বেড়াচ্ছ সবার থেকে? আমার থেকে কেন পালাচ্ছ? তনু, তোমার কোনো আইডিয়া আছে 6 মাস আমি কিভাবে বেঁচেছি তোমাকে ছাড়া? প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি ওপরওয়ালার কাছে কেঁদে কেঁদে বলেছি যে একবার যেন আমি তোমার দেখা পাই, তোমাকে যেন আমি একবার পাই। তনু, কি হয়েছিল এমন? আমাকে শুধু বলো যে কি এমন হয়েছিল যার জন্য তুমি নিজের বীরের কাছে আসার পরিবর্তে এইরকম একটা গুমনামি জীবন বাঁচছো। প্লিজ আমাকে বলো। দেখো, যদি তোমার লুকিয়ে থাকার কারণ আমি হই, যদি আমার জন্য তোমার গোটা পৃথিবীর থেকে নয় নিজের থেকেও লুকিয়ে থাকতে হয়, তাহলে প্লিজ আমাকে বলো। আমি খুশি খুশি চলে যাব তোমার জীবন থেকে, আমি আর ফিরেও আসবো না। আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি এই জগতের কোথাও তো আছো, বেঁচে রয়েছো। তনু, তোমার এই ভেজা চোখ এইটাই প্রমাণ করছে যে তুমিই আমার তনু। হোয়াটস রং মিস্টার সিং? এরকম ইমোশনাল স্টোরি শুনলে যে কারোর চোখে জল চলে আসবে। আই এম নট তনু, আর এটা লাস্ট বার আমি তোমাকে বলছি। And just look at me, আমার স্কিন, আমার চুল, আমার হাত। তোমার কোনো দিক থেকে মনে হচ্ছে আমি আগুনে পড়ে গেছিলাম? ওহো, ডোন্ট লিসেন। না আমি তোমার থেকে পালাচ্ছি, না অন্য কারোর থেকে পালাচ্ছি। আই এম হ্যাপি ইন মাই লাইফ। আমি কারোর থেকে পালাচ্ছি না, আর আমি পুড়েও যাইনি। আর এটা বারবার বলতে পারছি না। আমি তোমার সাথে লাঞ্চে এই কারণে এসেছি, আমার মনে হচ্ছিল তুমি কষ্ট পাচ্ছ, তোমার কষ্ট লাঘব হবে। আর তুমি আমাকে এটাও বলেছিলে তুমি আর আমাকে বিরক্ত করবে না। দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন, ওকে? বাট অ্যাকচুয়ালি ভুল হয়েছে আমার যে আমি এখানে এসেছি। আমার আসাই উচিত হয়নি। ইউ নো হোয়াট, তুমি সত্যিটা অ্যাকসেপ্ট করতে রেডি নও। সো কুল, থাকো তোমার ভুল ধারণা নিয়ে। এন্ড ফর গডস সেক প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করো এবার। মনে হচ্ছে বীরের কাজ হলো না। কিছুতেই মানলেন না যে উনি তনু ম্যাডাম। আবার এরকম নয় তো যে দুজনে ডেটে এসে ঝগড়া করলো। যাই হোক না কেন, তনু ম্যাডামের বাড়ির লোকজনরা জানার আগে আই হ্যাভ টু টেক সাম অ্যাকশন। ইয়েস ম্যাম, কি আনবো আপনার জন্য? আমি একজনের জন্য ওয়েট করছি, কিছুক্ষণ পরে অর্ডার করি, আপনি ততক্ষণ জল দিয়ে যান। শিওর ম্যাম। কোথায় গেল রে বাবা? আমারই মাথাটা গেছে, এত তাড়াতাড়ি চলে এলাম। কি ভাববে কে জানে, আমি কি যে করি না। ও হাই মাহি, তুমি এখানে একা একা কারোর সাথে দেখা করতে এসেছো? কেন, এমনি আসতে পারি না নাকি? এখানে খালি এমএলএ এর আত্মীয়রাই আসতে পারে, আর কেউ না? আরে নিশ্চয়ই আসতে পারো তুমি। আর বাই দ্য ওয়ে, তুমিও এমএলএ এর একজন আত্মীয়।